করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা এই ভিডিওতে আমরা কথা বলবো এমিলি ডিকিনসনের আরো একটি ব্রড কোয়েশ্চেন্স নিয়ে। বেশ গুরুত্বপূর্ণ একটি ব্রড কোয়েশ্চেন এটি। তো এমিলি ডিকিনসনের এই ব্রড কোয়েশ্চেনটিতে আমরা যা পড়বো সেটি হচ্ছে ডিসকাস এমিলি ডিকিনসনস অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ এন্ড লাভ। এমিলি ডিকিনসনের যে অ্যাটিটিউড ছিল ভালোবাসা নিয়ে, ভালোবাসার প্রতি এবং জীবনের প্রতি, সেটা কেমন কি ছিল বা আমরা কি বুঝি। তো সেটাই হচ্ছে আমরা এই ভিডিওতে আলোচনা করবো বা এই ভিডিওতে জানবো। আর এই অ্যান্সারটি এমিলি ডিকিনসন আসলে সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সারই গাইডে বেশ কঠিন করে দেওয়া, যে কারণে আমি এই অ্যান্সারটি হচ্ছে ইন্টারনেট থেকে নিয়ে দিয়েছি এবং এটাকে চ্যাট জিপিটি দিয়ে মডিফাই করা, বেশ সহজ সুন্দর এবং স্ট্যান্ডার্ড ভাষায় টু দ্য পয়েন্ট অ্যান্সার করা হয়েছে। তো আশা করি এই অ্যান্সারটিতে তোমরা আরো নাম্বার বেশি অর্জন করতে পারবে। তো তোমরা যদি আমার কোর্স নিয়ে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যারা কোর্স নাওনি তারা এই নাম্বারে যোগাযোগ করে কোর্স নিবে, তাহলে হচ্ছে আমার সকল ক্লাস একত্রে পেয়ে যাবে। আর এই অ্যান্সারটি ভিডিওর ডেসক্রিপশনেও লিখে দেওয়া থাকবে। আমরা একটু চেক করে দেখি যে আমাদের ক্লাস ঠিক মতো চলছে কিনা। ওকে, আমাদের সাউন্ড সহ এভরিথিং মনে হচ্ছে ঠিক আছে। তো তোমরা কে কে লাইভে আসো সম্ভব হলে একটু কমেন্ট করে জানাও। আর চলো আমরা সরাসরি কোয়েশ্চেন আনসারে চলে আসি। তো যেটা আমাদের এখানে বেশি জানা দরকার, উনি বলেছেন যে জীবন এবং ভালোবাসার প্রতি ওনার ধারণা কি, আচরণ কি। তো যেখানে লাইফ সম্পর্কে ধারণা চাই সেখানে কিন্তু আমরা ডেথ নিয়েও লিখবো, আমরা ইমর্টালিটি নিয়েও লিখবো, এবং আমরা অফকোর্স ভালোবাসা এবং এই ব্যাপারে তার অভিজ্ঞতা, তার কবিতা, এগুলো আমরা উল্লেখ করব। ঠিক আছে, আমরা এখানে বেশ কিছু কবিতার উদাহরণ আমরা এখানে দিয়েছি, যে সেগুলো হচ্ছে তোমাদের সিলেবাসে দু একটা কবিতা বাইরে থাকলেও কোনো সমস্যা হয় না। তোমরা গাইডে পড়ার সময় দেখবে যে আমাদের সিলেবাসে ছিল 2টি কবিতা বা 3টি, দু একটা বাইরে থেকে এক্সাম্পল দেওয়া হয়, কোনো সমস্যা নেই। রাইটারের সিমিলার কবিতা হলেই চলবে। তো মূলত আমাদের প্রশ্নটিকে সংক্ষেপ করে বললে হচ্ছে জীবন এবং ভালোবাসা নিয়ে কবির ধারণা কি ছিল বা অনুভূতি কি ছিল। ওকে, চলো আমরা অ্যান্সার, প্রথমে লাইফ নিয়ে আমরা অ্যান্সারটা করেছি। আমরা এভাবে পয়েন্ট এটা লিখবো না, জাস্ট তোমাদের বোঝার জন্য আমি লিখেছি, তোমরা সরাসরি অ্যান্সার লিখবা। এমিলি ডিকিনসন হ্যাড এ ইউনিক ওয়ে অফ লুকিং এট লাইফ। এমিলি ডিকিনসন কি করে, একটু ভিন্নভাবে এমিলি ডিকিনসন জীবনটাকে দেখেছেন বা জীবনের প্রতি ওনার দৃষ্টিভঙ্গিটা দেখেছেন। তো আমরা এই ক্লাসটি খুব বেশি লম্বা করবো না, আমরা মোটামুটি 20-25 মিনিটের মধ্যেই হচ্ছে ক্লাসটি শেষ করে দিব, এবং আজকের মতো এতটুকুই ক্লাস থাকবে। তো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখবে। তো বলা হয়েছে যে এমিলি ডিকিনসন কি করছে, জীবনের প্রতি উনি একটা ভিন্ন রকম দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন। She thought, তিনি ভেবেছিলেন বা ভাবতেন, অফ লাইফ এজ এ জার্নি, জীবনটা একটা জার্নি, লাইক এ রোড ট্রিপ, রাস্তা দিয়ে যাওয়ার মতো। ওনার কিন্তু অনেক কবিতা আমরা সেম জিনিসটা পেয়েছি, ঠিক আছে। ইন হার পোয়েমস, তার কবিতাগুলো, শি সেড দ্যাট লাইফ ইজ বোথ বিউটিফুল অ্যান্ড শর্ট, জীবনটা অনেক সুন্দর এবং অনেক সংক্ষিপ্ত, অনেক ছোট। জীবন নিয়ে ওনার ধারণা, এই কথাগুলো হুবহু মুখস্থ করার দরকার নেই, কিন্তু আমি যেভাবে বলছি এভাবে তোমাদের মনে রাখতে হবে, এবং এই তথ্যগুলো লিখলেই হবে। সে বিলিভ দ্যাট, উনি আরো বিশ্বাস করতেন যে উই ডিডন্ট বি অ্যাফ্রাইড অফ ডেথ, এবং আমাদের মৃত্যু নিয়ে, লাইফ নিয়ে কথা বলতে গেলে মৃত্যু আসে, মৃত্যু নিয়ে ভয় আমরা পাবো না, কারণ এটা জীবনের খুবই স্বাভাবিক, সহজ, সুন্দর একটা পার্ট, জীবনের একটা অংশ। শি ওয়ান্টেড টু আস টু আন্ডারস্ট্যান্ড, আমাদেরকে উনি বোঝাতে চেয়েছেন যে দ্যাট লাইফ ইজ নট ফর এভার, জীবনটা আজীবন থাকবে না, অ্যান্ড দ্যাট উই শুড মেক দ্য মোস্ট অফ দ্য টাইম উই হ্যাভ, এবং যেখানে আমরা কি করছি, আমরা জীবনের প্রচুর সময় কাটাচ্ছি, আমরা অনেক ভালো সময় কাটাচ্ছি, এই জীবনটা কিন্তু চিরকালীন বা অনন্তকালীন হবে না বা থাকবে না। ইমাজিন লাইফ অ্যাজ এ কার রাইড উইথ এ পোলাইট ড্রাইভার কল্ড ডেথ। তোমাদের মনে আছে বিকজ আই কুড নট স্টপ ফর ডেতে উনি বলেছিলেন যে জীবনটা হচ্ছে একটা ক্যারিজে যাত্রা করা, ঘোড়ার গাড়িতে যাত্রা করার জন্য। তো মনে হচ্ছে যেন এটা একটা জীবনটা একটা গাড়ি, যে গাড়িতে আমরা রাইড করছি কি একটা ভদ্র ড্রাইভারের সাথে, যে ড্রাইভারের নাম হচ্ছে মৃত্যু। দিস ইজ হাউ শি ডেসক্রাইব ইট ওয়ান অফ হার ফেমাস পোয়েম বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, এবং এই কবিতা উনি এইভাবেই চমৎকারভাবে মৃত্যুর এই বিষয়টাকে আমাদেরকে বুঝিয়েছেন। ইট মাইট সাউন্ড স্ট্রেঞ্জ, এটা অবশ্যই অদ্ভুত শুনতে মনে হতে পারে, বাট ইন ইটস হার ওয়ে অফ সেইং দ্যাট লাইফ অ্যান্ড ডেথ আর কানেক্টেড, এবং কিন্তু এভাবেই উনি জীবন এবং মৃত্যুকে একত্র করেছেন। লাইফকে উনি বলেছেন লাইফ ইজ লাইক এ জার্নি অ্যান্ড ডেথ ইজ জাস্ট ওয়ান স্টপ এট জার্নি, মানে এই যে জার্নি, লাইফ যে জীবনের জার্নি, এই জার্নির একটা স্টপেজ আছে, এক জায়গায় থামে, সেটা হচ্ছে মৃত্যু। ঠিক আছে, তাহলে আমরা জীবন নিয়ে হচ্ছে ওনার তথ্য বা ওনার দৃষ্টিভঙ্গি জানলাম, এবং ভালোবাসা নিয়ে ওনার কি দৃষ্টিভঙ্গি সেটা আমরা একটু সংক্ষেপে জানবো, দেন আমরা এগুলোকে ডিটেইলে আলোচনা করব। এবং এই ভিডিওটি মানে পুরো কোয়েশ্চেনটি পড়ার পরে আমরা বাংলায় কিন্তু সম্পূর্ণ অ্যান্সারটিকে আবার বাংলাতে জানবো, তাতে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। ভালোবাসা নিয়ে ওনার কি ধারণা ছিল এই অংশটা লিখবে না।
এমিলি ডিকিনসন হ্যাড এ কমপ্লিকেটেড ফিলিং অ্যাবাউট লাভ। ভালোবাসা নিয়ে ওনার বেশ জটিল, কমপ্লিকেটেড, অন্যরকম অনুভূতি ছিল। শি রোট অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ লাভ। উনি বেশ বিভিন্ন রকমের ভালোবাসা নিয়ে লিখেছেন। প্রেম ভালোবাসা, সৃষ্টিকর্তার সাথে ভালোবাসা, প্রকৃতি ভালোবাসা ইত্যাদি। লাইক দ্য লাভ বিটুইন পিপল, মানুষের মধ্যে ভালোবাসা, লাভ ফর দ্য নেচার, প্রকৃতির জন্য ভালোবাসা, ইভেন লাভ ফর দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীর জন্য যেটা সার্বজনীন সবচেয়ে শ্রেষ্ঠ ভালোবাসা, সেটা নিয়ে উনি লেখালেখি করেছেন। সামটাইমস শি ফেল্ট রিয়েলি স্ট্রং ইমোশন অ্যাবাউট লাভ। উনি ভালোবাসা নিয়ে মাঝে মধ্যে অনেক বড়, মানে একটু স্ট্রং ইমোশন দেখিয়েছেন। ইট ওয়াজ লাইক ফিলিং ভেরি ভেরি হ্যাপি, ভেরি ভেরি স্যাড। অনেক সময় উনি ভালোবাসা নিয়ে অনেক আনন্দ শো করেছেন, অনেক সময় খুবই দুঃখ শো করেছেন। ঠিক আছে। ইন হার পোয়েমস, তার কবিতাগুলোতে শি টকড অ্যাবাউট হাউ লাভ কুড বি ওয়াইল্ড অ্যান্ড এক্সাইটিং। এটা ওয়াইল্ড নাইটস কবিতাতে, এটা ন্যাশনালের ছিল। সেই কবিতাটা উনি দেখিয়েছেন যে মূলত যে ভালোবাসা কতটা ওয়াইল্ড, কতটা আনন্দের, এরকম উনি দেখিয়েছেন। বাট শি অলসো রোট অ্যাবাউট দ্য স্যাডনেস অফ লাভ, এবং একই সাথে ভালোবাসার বিপরীতে আমরা যেটা পাই, বা যে ভালোবাসার বিপরীতে আমরা কিছু পাই না, ওই ভালোবাসাটা যে কত দুঃখজনক, স্যাড, ছ্যারকা খাওয়ার কথা মনে পড়ে যাচ্ছে কার কার, কমেন্ট করো। ঠিক আছে, সেটার কথা উনি বলেছেন, যে ভালোবাসাটা খেয়াল করো, স্যাডনেস অফ লাভ দ্যাটস নট রিটার্ন মানে ভালোবাসার কোনো উত্তর পাওনি, তোমাকে হচ্ছে ওই পাশ থেকে পারস্পরিক ভালোবাসা দেওয়া হয়নি। অ্যান্ড হাউ ইট ক্যান বি হার্ড টু টেল সামওয়ান ইউ লাভ দেম, এবং ভালোবাসার কথাটা এক্সপ্রেস করাটা কত জরুরি, কত কষ্ট, সেটাও দেখানো হয়েছে। তো আমরা হচ্ছে লাইফ এবং লাভ সম্পর্কে আমরা একটুখানি মোটামুটি জানলাম। এবার আমরা লাইফের কিছু কিছু পার্ট নিয়ে জানবো। সেটা হচ্ছে আইসোলেশন অ্যান্ড সলিটিউড। এটা চাইলে পয়েন্ট করতে পারো, বা সবচেয়ে ভালো হয় পয়েন্ট না করে ডিরেক্ট এটুকু অ্যান্সার করে দেওয়া। ঠিক আছে। উনি ভালোবাসা নিয়ে কথা বলেছেন, জীবন নিয়ে কথা বলেছেন, একাকিত্ব, জীবনের একাকিত্ব নিয়ে কি কথা বলেছেন। এমনি লিখেছেন অফেন টকড অ্যাবাউট বিং অ্যালোন। উনি একাকিত্ব নিয়ে অনেক কবিতা লিখেছেন বা বলেছেন। শি ডিডন্ট মাইন্ড বিং বাই হারসেলফ। উনি হচ্ছে নিজে হারসেলফ, অ্যান্ড শি থট দ্যাট বিং অ্যালোন কুড বি এ গুড থিং। উনি হচ্ছে নিজে একা একা থাকা, এই বিষয়টাকে উনি খারাপ হিসেবে কিছু কিছু ক্ষেত্রে এক্সপ্রেস করে নাই। উনি বলছে একা থাকাটা আরো বড় ভালো। সে বিলিভ দ্যাট, উনি বিশ্বাস করতো যে ইট কুড বি এ টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ, টু আন্ডারস্ট্যান্ড ইউ আর। একা থাকার সময়টা হচ্ছে সবচেয়ে সেরা। কেন? জীবন সম্পর্কে ওনার একটা অসম্ভব ভিন্ন রকম থিওরি, সেটা হচ্ছে তোমাকে একা থাকতে হবে যদি নিজের জীবন সম্পর্কে বা নিজেকে জানতে চাও। বাট শি অলসো আন্ডারস্টুড দ্যাট বিং অ্যালোন কুড মেক ইউ ফিল লোনলি। কিন্তু আবার এটাও উনি বলেছেন যে না, একা থাকাটা আসলে একাকিত্বও তৈরি করে, যেটা কষ্টকর, অ্যান্ড অর লাইক ইউ ডোন্ট বিলং, এবং হতে পারে এরকম মনে হতে পারে যে আমি আসলে, আমার কোনো অস্তিত্বই নেই একা থাকার সময়। সো হার থটস অন বিং অ্যালোন ওয়ার নেক্সট। তাই একাকিত্ব নিয়ে যে তার চিন্তা ভাবনা, তার কথা, সেটাও ছিল একটা ভিন্ন রকম। ওনার কবিতায় আরো বেশ কিছু থিম নিয়ে আমরা পাই, সেটা হচ্ছে নেচার, লাইফের সাথে নেচারের কি সম্পর্ক। ঠিক আছে। দেন এরপরে আমরা হচ্ছে স্পিরিচুয়ালিটি এবং আফটার লাইফ নিয়ে কথা বলবো। ডিকিনসন লাভড নেচার। উনি একজন, আমাদের একটা কবিতা প্রশ্ন আসতে পারে যে হচ্ছে ডেসক্রাইব ডিকিনসন অ্যাজ এ পোয়েট অফ নেচার। ওই কোয়েশ্চেনটি যারা পড়েছো, ওখান থেকে জাস্ট সামারি করা টাইপ, ছোট্ট করে এই তথ্যটি দেওয়া। শি ফাউন্ড কমফোর্ট অ্যান্ড ইন্সপিরেশন অফ ন্যাচারাল ওয়ার্ল্ড। উনি ন্যাচারাল ওয়ার্ল্ডের মধ্যে বা নেচারের মধ্যে আনন্দ পেয়েছেন। তোমরা ভাবতে পারো যে লাইফ এবং লাভের মধ্যে নেচার কেন এসেছে। আমি বলেছি যে এই পয়েন্টটা জাস্ট লিখবা না। ঠিক আছে। মূলত এটা হচ্ছে লাইফের একটা অংশ। ঠিক আছে। ইন হার পোয়েমস, উনি তার কবিতায় নেচারকে সুন্দর বলেছেন। উনি নেচারকে আরো কি বলেছেন, অলমোস্ট লাইক এ স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, এটা একটা আধ্যাত্মিক অনুভূতি। শি থট দ্যাট বিউটি অফ নেচার লাইক রিফ্লেকশন অফ আওয়ার ওন ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্স। প্রকৃতির সৌন্দর্যটা হচ্ছে আমাদের জীবনেরই রিফ্লেকশন, জীবনেরই প্রতিচ্ছবি। তার জন্য, বা ফর হার, দ্য ওয়ার্ল্ড আউটসাইড উইথ ট্রিজ, ফ্লাওয়ার্স অ্যান্ড অ্যানিমালস ওয়ার এ সোর্স অফ পিস অ্যান্ড জয়। তার জন্য বাইরের দুনিয়াতে যে পশু পাখি, ফুল ফল, গাছগাছালি আছে, সেটা হচ্ছে আনন্দ। এবার হচ্ছে মৃত্যু নিয়ে, স্পিরিচুয়ালিটি এবং আফটার লাইফ, এটা মূলত হচ্ছে লাইফেরই একটা খুবই খুবই অবিচ্ছেদ্য পার্ট। সেটা নিয়ে উনি ওনার কবিতাতে আমরা যা যা পেয়েছি, সেটা আমরা এখানে সংক্ষেপে আলোচনা করেছি। যেমন এমিলি ডিকিনসন ওয়াজ ভেরি কিউরিয়াস অ্যাবাউট দ্য আইডিয়া অফ গড। ওনার প্রচুর কবিতায় আমরা ওনার কিউরিসিটি দেখেছি গড নিয়ে বা সৃষ্টিকর্তা নিয়ে। অ্যান্ড হোয়াট হ্যাপেন আফটার উই ডাই, এবং আমরা মৃত্যুর পরে আমাদের সাথে কি হয়, এটা নিয়েও প্রচুর কবিতাতে উনি কথাবার্তা বলেছেন। ইন হার পোয়েমস, তার কবিতাগুলোতে শি এক্সপ্লোরড দ্য মিস্ট্রি অ্যান্ড ওয়ান্ডার অফ দ্য আননোন। উনি তার কবিতায় কিছু মিস্ট্রি মানে হচ্ছে রহস্য, রহস্য নিয়ে কথা বলেছেন। ওয়ান্ডার মানে বিস্ময়কর কোনো বিষয়, বিস্ময়কর কিছু বিষয় নিয়ে উনি কথা বলেছেন। কোথাকার ওয়ান্ডার, কোথাকার বিস্ময়, মৃত্যুর পরবর্তী জীবনের যে বিস্ময় বা অবাক করা যে বিষয়টা, সেটা নিয়ে উনি কথা বলেছেন, যে মৃত্যুর পর আমরা মূলত কোথায়, যে আমাদের জীবন কেমন কি হয়, সেটা নিয়ে। ঠিক আছে। এরপরে যে অংশটা আমরা পাই,
She thought about the idea that there might be something beyond this life. উনি মৃত্যুর পরের জীবনটাকে এমনভাবে বলেছেন যেটা হতে পারে, মাইট বি মানে হচ্ছে হতে পারে। ঠিক আছে? এটা হতে পারে যে আমাদের জীবনটা আসলে যেরকম বা আমরা যতটুকু ভাবছি তার থেকেও সামথিং বিয়ন্ড মানে তার থেকেও অনেক দূর ছাড়িয়ে কোনো একটা জিনিস হচ্ছে আফটার লাইফ বা মৃত্যু পরবর্তী জীবন। সামথিং স্পিরিচুয়ালি অর হেভেনলি, যে জিনিসটা হতে পারে আধ্যাত্মিক কোনো একটা জিনিস অথবা স্বর্গীয় কোনো একটা জিনিস। হার পোয়েম অফেন মেড পিপল থিঙ্ক অ্যাবাউট বিগ কোয়েশ্চেন লাইক হোয়ার দের ইজ এ প্লেস উই গো আফটার ডাই। ওনার কবিতা পড়লে তোমার বা পাঠকদের মাথার মধ্যে এই প্রশ্নটা আসেই যে মৃত্যুর পর আমরা বাস্তবে কোথায় যাই বা এই সিস্টেমটা বা এই জিনিসটা আসলে কেমন কি। সংক্ষেপে এবারে হচ্ছে ভালোবাসা এবং জীবন নিয়ে তার যে কথাগুলো সেগুলোকে আমরা সিম্পল টার্মে ব্যাখ্যা মানে কনক্লুশন হিসেবে লিখবো, দেন আমরা পুরো আনসারটিকে আবার বাংলায় জানবো, দেন আমাদের আজকের ক্লাস শেষ। ওকে, ইন সিম্পল ওয়ার্ডস, সহজ কথায়, অথবা ইন কনক্লুশন, ইন এ নাটশেল, এরকম যেভাবে ইচ্ছা লিখতে পারো। আমি তোমাদের একটা ভিডিও তৈরি করেছিলাম যে যে শেষ প্যারাটার যে এই অংশটা, এটা তোমরা অবশ্যই 4টে কবিতা বা 5টা কবিতার যে কোয়েশ্চেন্স গুলো করবে, 5টা কবিতায় 5টা প্রশ্নের এই ওয়ার্ডটা আলাদা আলাদাভাবে লিখবা। প্রত্যেকটা ইন সিম্পল টার্মস, প্রত্যেকটা ইন কনক্লুশন লেখা যাবে না, আলাদা আলাদা করে লিখবা। তো চলো আমরা সামারিটা পড়ে ফেলি। এমিলি ডিকিনসন্স thought about life and death in her poems can be mixed of seeing how beautiful and how short it is. ওনার যে জীবন এবং ভালোবাসা নিয়ে লেখা কবিতা, সেখান থেকে আমরা বুঝতে পারি জীবনের একটা অংশ হচ্ছে যে কতটা সুন্দর এটা এবং কতটা ছোট্ট এটা, এই দুটো জিনিসের মিক্সচার। আর কি কি? হ্যাভিং মিক্সড ফিলিং অ্যাবাউট লাভ অ্যান্ড ফাইন্ডিং ইন্সপিরেশন অ্যান্ড নেচার। এবং ওনার জীবন নিয়ে কবিতার মধ্যে আরো যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ভালোবাসাটা কতটা সুন্দর বা কেমন, এবং প্রকৃতি থেকে আমরা কিভাবে ইন্সপায়ার্ড হতে পারি। She also curious about spiritual things, what happens after when we die. আমাদের মৃত্যুর পর আমাদের সাথে কি ঘটে সেটা নিয়ে উনি কিউরিওসিটি দেখিয়েছেন তার অনেক অনেক কবিতায়। অ্যান্ড শি শেয়ার্ড দিস থটস ইন হার পোয়েমস, এবং এই চিন্তাভাবনাগুলো ওনার কবিতায় আমাদেরকে শেয়ার করেছেন উনি। হার রাইটিং এনকারেজেস আস টু থিঙ্ক অ্যাবাউট বিগ আইডিয়াস ইন এ থটফুল অ্যান্ড সামটাইম মিস্ট্রিয়াস ওয়ে। তার কবিতাগুলো পড়লে আমরা জীবন সম্পর্কে মিস্ট্রিয়াস কিছু বিষয় জানতে আগ্রহী হয়ে উঠি। ইটস লাইক টকিং এ ওয়াক থ্রু এ বিউটিফুল গার্ডেন of thoughts and feeling when we read her poems. এবং আমরা যখন ওনার কবিতা পড়ি আমাদের মনে হয় যে একটা বড় বাগানের মধ্যে দিয়ে হাঁটছি, যে বাগানটা আসলে চিন্তার একটা বাগান, হাঁটছি এবং ভাবছি। ওনার কবিতাগুলো আসলে মানুষকে ভাবায়। কিছু বেশ অদ্ভুত স্পিরিচুয়াল এবং সুন্দর কবিতা আছে। তো আমরা পুরো আনসারটি লাইন বাই লাইন পড়লাম, এবার আমরা হচ্ছে পুরো আনসারটিকে একটু বাংলায় জানবো। এবং তোমরা আজকে হচ্ছে আর কোনো ক্লাস নিতে চাচ্ছি না, আমি কালকে তোমাদের জন্য লাইভ ক্লাসে আসবো এবং একটু আগে আসার চেষ্টা করব, হয়তো বা 8টা-9টার দিকে। তো তোমরা আগ্রহী আছো কিনা? যদি আগ্রহী থাকো তাহলে এই লাইভ ক্লাসে আসবো, আমাকে একটু জানাবে। আর যদি তোমরা আগ্রহী থাকো তাহলে আমি এক্সামের মধ্যে রেগুলারই লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর যেহেতু এই ভিডিওগুলো কিন্তু আমার কোর্সের স্টুডেন্টসদের জন্যও দিচ্ছি, বাইরের জন্যও দিচ্ছি, তাই সেক্ষেত্রে সবগুলো ক্লাস বাইরে অর্থাৎ পাবলিকলি রেকর্ডেড থাকবে না, তবে যারা কোর্স নিয়েছো তারা সব ক্লাসই পাবে। চলো আমরা পুরো আনসারটি আবার একটু পড়ে ফেলি। আর আরেকবার বলছি, যদি কোর্স নিয়ে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ, যদি না নিয়ে থাকো তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করে আমার ফুল কোর্সগুলো নিবে, বা অন্তত তোমরা ক্রিটিসিজম এবং ইএলটি বাই প্রসেস অ্যান্ড মেথডস এই টপিকগুলোর কোর্স নিবে, কারণ এগুলো একটু ভিডিওস গুলো দেখলে তোমাদের জন্য আরো সুবিধা হবে, সহজ হবে, সময় যদি কম থাকে তারপরেও। মাহবুবা লিখেছেন, জি অবশ্যই চাই। ওকে মাহবুবা। তো দেখো আমাদের কোয়েশ্চেনটি ছিল হচ্ছে ডিসকাস এমিলি ডিকিনসনস অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ। এমিলি ডিকিনসনের জীবনের প্রতি যে ধারণা, অ্যাটিটিউড বলতে চিন্তা ভাবনা, ধারণা জীবনের প্রতি এবং ভালোবাসার প্রতি, সেটা কি ছিল। একদম শুরুতে জীবন নিয়ে ওনার একদম অদ্ভুত কিছু ধারণা ছিল, জীবন বা মৃত্যু নিয়ে উনি এক্সপ্লেইন করেছেন। জীবনটাকে উনি বলছেন জীবনটা হচ্ছে একটা রাস্তা, একটা জার্নি, যে জার্নি নিয়ে আমরা যাচ্ছি। জীবনটা অনেক ছোট্ট, অনেক সুন্দর, চমৎকার সুন্দর জীবন, এবং জীবনের একটা অংশ হচ্ছে মৃত্যু, যেটা জাস্ট একটা ছোট্ট স্টপিং পয়েন্ট বা পার্ট। এরপরে আমরা নতুন আরো একটা জীবন, অর্থাৎ মৃত্যুটাকে উনি জীবন হিসেবেই ধরেছেন, ঠিক আছে। এবং উনি আরো বলেছেন যে আমরা যখন জার্নি করি যে গাড়িতে, ওই গাড়ির যে ড্রাইভার আমাদেরকে নিতে এসেছে মৃত্যুর জন্য, ওটা মূলত হচ্ছে মৃত্যু বা ডেথ। এবং ও আমাদেরকে কি করে, মেরে ফেলে না, বরং আমাদের এই জীবন থেকে অন্য জীবনে টেনে নিয়ে চলে যায়, যেখানে আমাদের গিয়ে একটা বড় ধরনের জীবন দেয়। ভালোবাসা নিয়ে উনি যে কথাগুলো বলেছেন তার মধ্যে আমরা বলতে পারি বা বুঝতে পারি ওনার কবিতা থেকে যে ভালোবাসা সম্পর্কে উনি বেশ কিছু কমপ্লিকেটেড কথাবার্তা, কমপ্লিকেটেড কিছু আইডিয়া দিয়েছেন। উনি বিভিন্ন রকমের ভালোবাসা নিয়ে তার কবিতায় কথা বলেছেন, যেমন লাভ ফর পিপল, লাভ ফর নেচার, লাভ বিটুইন পিপল, ঠিক আছে, এরকম।
এবং উনি আরো ভালোবাসা নিয়ে কিছু ইমোশনাল কথাবার্তা বলেছেন কিছু কিছু কবিতায়। কিছু কবিতায় উনি দেখিয়েছেন যে উনার ভালোবাসার ক্ষেত্রে উনি প্রচুর প্রচুর এক্সাইটেড, প্রচুর প্রচুর আনন্দ অনুভব করছেন। আবার কিছু ক্ষেত্রে উনি দুঃখ নিয়েও কথা বলছেন, ঠিক আছে? উনার যে কবিতায় উনি ভালোবাসা নিয়ে কথাবার্তা বলেছেন, যেমন তার মধ্যে একটা ওয়াইল্ড নাইটস কবিতা ছিল, যেখানে উনি কতটা ওয়াইল্ড, কতটা এক্সাইটিং তার প্রিয় মানুষের কাছে থাকার জন্য বা সাথে মিট করার জন্য, সেটা আমাদেরকে এই কবিতাতে দেখানো হয়েছেন। আবার উনি ভালোবাসার ওই মানুষটার থেকে যদি কি বলে প্রতিদান পাওয়া না যায়। প্রতিদান বলতে হচ্ছে, মনে করো তুমি তাকে ভালোবাসো, সে তোমাকে ভালোবাসে না। এটাকে বলা হয়েছে নেভার রিটার্ন। এরকম যদি হয়, সেটা কতটা দুঃখজনক বা কষ্টের সেটাও আমাদেরকে দেখিয়েছেন। জীবনের আরেকটা পার্ট নিয়ে উনি কথা বলেছেন, সেটা হচ্ছে একাকিত্ব। উনি বলেছেন একাকিত্ব জীবনের খুবই, খুবই ভালো একটা পার্ট। কারণ ওই সময়টাই আমরা জীবনের বা আমাদের লাইফ সম্পর্কে ভাবতে পারি, জানতে পারি, শিখতে পারি। আবার উনি বলেছেন নেচার, জীবনে আমরা যখন কষ্ট, দুঃখ এরকম কোনো সিচুয়েশনে চলে আসি, প্রকৃতি আমাদের জীবনকে আনন্দ দেয়, প্রকৃতি আমাদেরকে আনন্দ দেয়, বাঁচতে শেখায়, আমাদেরকে বড় একটা আনন্দের সোর্স হিসেবে উনি প্রকৃতি দেখিয়েছেন। প্রকৃতির গাছ-গাছালি, ফুল, বাহ্যিক দুনিয়ার এভরিথিং। স্পিরিচুয়ালিটি আফটার লাইফ, মৃত্যু বা জীবনের আরেকটা অংশ, সেটা হচ্ছে আধ্যাত্মিকতা বা মৃত্যুর পরে যে জীবন। এখানে উনি মৃত্যুর পরের জীবনটাকে সম্পূর্ণ ভিন্ন রকম ভাবে এক্সপ্লেইন করেছেন। উনি বলেছেন যে আমরা নরমালি যেরকম ভাবে ভাবি যে মৃত্যুর পরে আমরা কোথায় কি যাব, সেই জিনিসটাই হয়তোবা এর থেকে অনেক অনেক বেশি আলাদা, যেটা আমরা কল্পনাও করতে পারি না, ভাবতেও পারি না। জাস্ট বিয়ন্ড সামথিং দ্যাট ইজ দ্য দিস বিয়ন্ড দিস লাইফ, মানে এই জীবনের থেকেও অনেক বাইরে, অনেক আলাদা কোন একটা জীবন। এবং শেষে আমরা কনক্লুশনে যেটা লিখেছি একই কথা, যে তার কবিতায় জীবন এবং ভালোবাসা সম্পর্কে মিক্সড কিছু ধারণা পাই, ভালো ধারণা পাই, ছোট্ট ধারণা পাই, খারাপ ধারণা পাই, আফটার লাইফ সম্পর্কে আমরা যে ধারণা পাই। অর্থাৎ মূলত পুরো কোয়েশ্চেন আমরা যে অ্যান্সারটুকু যা যা পড়েছি, পুরোটাকে আমরা সামারি হিসেবে আবার কনক্লুশনে লিখে দিব। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। এই অ্যান্সারটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং তোমরা অবশ্যই প্রসেস অ্যান্ড মেথডস বা ক্রিটিসিজমের কোর্সগুলো আমার থেকে সংগ্রহ করে নিবে, বা যে টপিক যেটা তোমাদের কঠিন মনে হয়, যেমন ক্লাসিক্স ইন ট্রান্সলেশন হতে পারে, অন্যান্য পোয়েট্রি বুকস হতে পারে, যেটা তোমাদের প্রয়োজন মনে হয় তোমরা কোর্স চাইলে নিতে পারো। ডিসক্রিপশনে ব্যাপারে বিস্তারিত লেখা থাকবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা নেক্সট দিনের ক্লাসগুলো চাও কিনা সেটা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে। মাহবুবা বলছো জি অবশ্যই চাই, আরো কয়েকজন বলছো। কে কে কমেন্ট করছে একটু দেখেই শেষ করে দেবো আজকে ক্লাস। আলিফ আল ফাহাদ ইন্টারেস্টেড, স্বর্ণা এম এস জি ভাই আগ্রহী, মাহবুবা থ্যাঙ্কস দিছো, ওকে অনেকেই থ্যাঙ্কস দিয়েছো, তোমাদেরকে ওয়েলকাম। আসলে ধরো ফোর্থ ইয়ার ন্যাশনালের যখন আমি ক্লাস নিতাম, তখন আমাদের স্টুডেন্ট ছিল প্রায়, মানে লাইভেই আমরা 100 জনের বেশি স্টুডেন্ট পেতাম। নর্মালি যদি স্টুডেন্ট থাকে কয়েক হাজার, সেখান থেকে কিন্তু লাইভে সবাই নর্মালি ক্লাসে আসতে চায় না। 7 কলেজের স্টুডেন্ট আমার এমনিতেই কম। তো তোমরা যদি লাইভে আমি স্টুডেন্ট পাই মূলত, তাহলে আমি অবশ্যই ক্লাস করাবো। যদি স্টুডেন্ট না পাই, তাহলে তো একে একে ক্লাস করানো যায় না, ঠিক আছে? তো অবশ্যই তোমরা হচ্ছে একটু জয়েন করার চেষ্টা করবে। আর এক্সামের মধ্যে তোমরা ফেসবুক, ফোন সব বন্ধ রাখলে রাখতে পারো, সমস্যা নেই। জাস্ট আমার আইডিটা একটু মাঝে মধ্যে চেক করবে, কারণ আমি কোনো ধরনের পার্সোনাল কোনো পোস্ট দিই না। জাস্ট তোমাদের পড়াশোনা রিলেটেড, কখন ক্লাস নিব, কোন টপিক পড়বা, সাজেশনস কি, জাস্ট এগুলোই। তাই আমি বলবো যে আমার চ্যানেলটা বা আমার পেজগুলো একটু তোমরা খেয়াল করবে, মাঝে মধ্যেই একটু সার্চ দিয়ে দেখবে যে আমি নতুন কোনো আপডেট দিলাম কিনা এক্সামের মধ্যে হলেও, ঠিক আছে? তো আজকের মতো এ পর্যন্ত। আর যারা কোর্স নিয়েছো, তারা জাস্ট কোর্সের লিঙ্কে ক্লিক করলে আমার সমস্ত আপডেট বা সবকিছুই পেয়ে যাবে। আজকের মতো পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফিজ।